বলবো এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল, সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক। এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন, কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার। সো এটা একটা অনিশ্চিত অবস্থা। ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার, পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে, সেগুলো এখন ব্যবস্থা দিয়ে ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে, নোটগুলো লেখা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সাধারণ মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে। সেই রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদি। আর এখন বর্তমান কন্ডিশন আসলে কি অবস্থা? আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল, যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল, মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার করা। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। এবার সার্জন আছেন, উনি হচ্ছেন প্রফেসর ব্রেন ইনজুরি করতে যাব এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন, এটা ওনার ভিতরে এখনো আছে, এটা নিঃশ্বাস হয়ে যায়নি। আমরা আশাবাদী এবং আমি অপারেশনের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়ার যিনি পার্সোনালি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, যে শ্বাস প্রশ্বাস ইফোর্ট যেটা ওটা কিন্তু উনি প্রথমে একবার শকে চলে গেছিলেন, আমাদের বার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করবো এই সময় ওনার নাজোফারেন্সিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি। ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পারছি না, তবে উনি এখনো বেঁচে আছেন। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা দিচ্ছি, আর আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত। ওইদিকে আমরা গুলিটা খুলে রেখে দিচ্ছি, ওনার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিক্যালি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনার পুরো নাম পরিচয়? আমি ডাক্তার জাহিদ রেহান, আমি এখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের